কোথায় আমলি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কোথায় আমলি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وسندنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান ছেড়ে আমরা দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدنا علما، ربي زدنا علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোনো গ্রামে, জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোনো গ্রামে, তোমার দিদার লাভে ধন্য হতাম, তোমার দিদার লাভে ধন্য হতাম, বারে বারে দেখে মন জোড়াতাম, বারে বারে দেখে মন জোড়াতাম, বারে বারে দেখে মন জোড়াতাম। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোনো গ্রামে, তোমার দিদার লাভে ধন্য হতাম, তোমার দিদার লাভে ধন্য হতাম, বারে বারে দেখে মন জোড়াতাম, বারে বারে দেখে মন জোড়াতাম। যারা দেখেছিল তোমায় নয়ন ভরে, আজও পৃথিবী তাদের স্মরণ করে।
কথা বলুন ঠিক না বেটি? যারা দেখেছিল তোমায় নয়ন ভরে, আজ পৃথিবী তাদের স্মরণ করে। ধরনের সেরা মানুষ হয়েছে তারা, ধরনের সেরা মানুষ হয়েছে তারা। আমিও তাদের মতো সফল হতাম, বারে বারে দেখে মন জোড়াতাম, বারে বারে দেখে মন জোড়াতাম। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে, তোমার দিদার লাভে ধন্য হতাম। বারে বারে দেখে মন জোড়াতাম, বারে বারে দেখে মন জোড়াতাম। মদিনার পথের ধুলি শরীরে কে, সুরমা বাদা তামাম নয়ন জুড়ে। মদিনার পথের ধুলি শরীরে মেখে, সুরমা বাদা তামাম নয়ন রেখে। সেই স্মৃতি এই বুকে ধারণ করে, সেই স্মৃতি এই বুকে ধারণ করে। মাধুরী মিশিয়ে ছবি এঁকে যেতাম, বারে বারে দেখে মন জোড়াতাম, বারে বারে দেখে মন জোড়াতাম। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে। জন্ম আমার যদি হতো আরবে, মক্কা মদিনার কোন গ্রামে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের অন্যতম জেলা, ইসলামী আন্দোলন এক উর্বর পটভূমি, বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা, যশোর জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী শাসা সানাদিন বেনাপোল ফুটবল মাঠে, ঐতিহ্যবাহী দুর্গাপুর বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত আজকের এই একদিনব্যাপী বিশাল তাফসীর কোরআন মাহফিলের মজ্জাজ মুহতারাম সাহেবে সদর সম্মানিত সভাপতি, বয় বিরুদ্ধ জ্ঞান বিরুদ্ধ ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আবু তালা ভাই, আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত মেহমান হিসেবে আলোচনা করবেন এই যশোরের গৌরব, দক্ষিণ পশ্চিম অঞ্চলের অন্যতম আলোচক, আমার অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তিত্ব, জীবন চলার বাকে যিনি সবচেয়ে কাজ করেন, এই বেনাপোল এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা ইনামুল হাসান বিন নূর, আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা করে আপনাদেরকে ধন্য করবেন এই এশিয়া মহাদেশের বাংলাদেশের কৃতি সন্তান, কুষ্টিয়ার কৃতি সন্তান, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আলোচক, জীবান্তর কম্পিউটার যাকে বলা হয়, আমার অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তিত্ব, মুসলিম আলেমে দিন, যার আলোচনা শোনার জন্য চাতক পাখির মতন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত যারা কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক ব্যক্তিগুলো আল্লাহর কোরআনের ময়দানে চলে আসছেন, হযরত মাওলানা মুফতি আমির হামদা সাহেব আতানাল্লাহ ফি হায়াতি, আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। সুরের মঞ্চনে আপনাদেরকে ধন্য করবেন যশোরের কৃতি সন্তান, যশোর জসকোটের সম্মানিত লয়ার, আমার অভিভাবক, যশোর তারামেলা শিল্প গোষ্ঠীর সম্মানিত পরিচালক অর্থাৎ জনাব অ্যাডভোকেট রকুনুজ্জামান, আল্লাহ পাক তার কণ্ঠকে এই আয়ামে জাহিলিয়াতপূর্ণ সমাজে ইসলামের সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য যেন নির্ভীক কাজ করতে পারে, এই জন্য আল্লাহ পাক তার কণ্ঠকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে আলোচনা করে এবং সুরের মঞ্চনায় গণ্য করবেন কিছুদিন আগে যার সার্বিক সহযোগিতায়, যার একান্ত ভালোবাসায় আমি মালয়েশিয়ার একটি কনফারেন্সে যোগ দিতে পেরেছিলাম, সবচেয়ে বড় দাবিদার জিকর কাসার কৃতি সন্তান, ঠিকানা টিভির সম্মানিত চেয়ারম্যান, অর্থাৎ বাংলাদেশের যিনি বক্তৃতা জগতে সবার কাছে আলোড়ন সৃষ্টি করেছেন,
জনাব কবির বিন সামাদ, আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। স্টেজে বসে হযরত উলামায়ে কেরাম, সামনে বসে মুরব্বি কেরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট বাচ্চারা, পর্দার আমার শিক্ষিত মা বোনেরা, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসনের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, সকলকে হৃদয় নিংড় আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে এই কোরআনের মঞ্চে আসার সুযোগ দান করেছেন। আমরা সকলে দিল খুলে শুকর আদায় করি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম যাপন করে বিশ্বমানবতার একমাত্র দেশারি বিশ্বমানন্দ দেবী আপনার আমার নবীর সর্দার সে নবীর পরে দুরূদ আর সালাম সাহেব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগফিরাত কামনা করি। শেষে ভাইদের জন্য, সেসব মুজাহিদদের জন্য, শহীদদের জন্য মাগফিরাত কামনা করি, যারা 2024 সালে অর্থাৎ এই বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করার জন্য যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে জমিনকে সিক্ত করেছে, ওই আবু সাঈদের মতন করে যারা দুনিয়ার মাস্তা বিদায় গ্রহণ করেছে, আমরা তাদের রূহের মাগফিরাত কামনা করি। জান্নাতের সর্বস্তরে তাদের মর্যাদা দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। উপস্থিতি, আমরা দিনের বেলায় কোরআনের মঞ্চ, আসলে এই ডেটটা আমার ছিল যশোরের অর্থাৎ বাকারপাড়ায়। 2 দিন আগে ক্যান্সেল হওয়ার কারণে আমি আমার শ্রদ্ধা অভিভাবক অর্থাৎ ইনাউল হাসান ভাইকে দিয়েছিলাম। তিনি আপনাদের মাধ্যমে আজকের অনুষ্ঠানটা হচ্ছে, এই জন্য আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আপনাদের টেনশন করার কারণ নেই। 12:30টার মধ্যে আমির হামজার আমি অর্থাৎ বেনাপোলে প্রবেশ করেছি, অর্থাৎ তিনি রেস্টে আছেন, সময় মতন আপনাদের সম্মুখে তিনি কোরআনের কথা বলবেন। প্রিয় উপস্থিতি, সুতরাং আজকের এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে জানাতে চাই, আগামীর পৃথিবী, ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী, কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী বাংলাদেশ ইসলামী আন্দোলনের পৃথিবী। কথা বলুন ঠিক না বেঠিক? অর্থাৎ যারা যুগে যুগে এই দিন প্রচার করতে গিয়ে যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে, তাদের রক্ত কোনো বৃথা যায় নাই। অর্থাৎ আল্লামা সাঈদী পর্যন্ত এই বাংলাদেশের জন্য জীবন দিয়েছে। এই বাংলাদেশের জন্য, বাংলাদেশের অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর দল, ইসলামী আন্দোলনের সবচেয়ে বৃহত্তর দল বাংলাদেশ জামাত ইসলামীর 6 জন ব্যক্তি এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য ফাঁসির মঞ্চে গিয়েছে। তারা দুনিয়ার মাঝ থেকে বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলুন ঠিক না বাড়ে? সুতরাং যে জমিনে আল্লাহর ইসলামী প্রেমিকদের, যে জমিনে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে দিনের জন্য যারা রক্ত দিতে পারে, আবু সাঈদের মতন করে যারা রক্ত দিতে পারে, অর্থাৎ কোরআনের জন্য যারা ফাঁসির মঞ্চে যেতে পারে, যে জমিনে আল্লাহর কোরআনের জন্য শহীদের রক্ত ধরে, ওই জমিনটাকে আল্লাহ পাক বিজয় দান করায়। কথা বলুন ঠিক না বাঠে? সুতরাং 2024 সালে স্বাধীন, নতুনভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই জন্য আপনি আমি খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, এখান থেকে 1 মাস আগে পর্যন্ত এমনি ভাবে প্রকাশ্যে জামাত ইসলামের নাম নেওয়া যেত না, এইভাবে প্রকাশ্যে ইসলামের কথা বলা হতো না। মঞ্চে অসংখ্য ব্যক্তিকে, আলেমদেরকে বেজ্জতি করা হয়েছে। ওই স্বৈরাচার কুখ্যাত অর্থাৎ বাংলাদেশের নয়, গোটা পৃথিবীর দ্বিতীয় ফেরাউনের বাচ্চা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ইসলাম বিরোধী ব্যক্তির উপরে বর্ণনা চালিয়ে রক্ত দিয়েছে, হলিকেরা করেছে, করে গেলেন ইসলামের লোক, বিএনপি লোক বাংলাদেশ ছেড়ে পালাই দেয় নাই। কিন্তু ইতিহাসকে প্রমাণ করে, যিনি বলতো বাংলাদেশ ছেড়ে পালাবো না, আল্লামা সাঈদী একটা কথা বলতো, এমন একটা দিন আসবে বাংলাদেশে ওই স্বৈরাচাররা ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে খুঁজে পাবে না। এমন একটা দিন আসবে এদেশের মুসলমানরা একটা ধাক্কা দিবে, অর্থাৎ মামুর বাড়ি দিল্লি চলে যাওয়া। অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় অলি হলো, সঠিক তাফসীরকার হলো আল্লামা সাঈদী। তিনি অর্থাৎ এই বেঁচে থাকা অবস্থায় যে সব কথা বলেছেন, অর্থাৎ 2024 সালে প্রত্যেকটা কথা সত্য প্রমাণিত হয়েছে। সুতরাং তিনি হচ্ছে বাংলাদেশের হক্কানি অলি, সঠিক অলি। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি, সুতরাং যুগে যুগে যারা দ্বীনের পক্ষে কাজ করেছে, যুগে যুগে যারা হকের পক্ষে কাজ করেছে, তাদের উপরে জুলুম নির্যাতন হয়েছে, তারপরও কোনো ইমানদার
বাতিলের কাছে মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, যুগে যুগে যারা আল্লাহর কোরআনের পক্ষে ছিল, যুগে যুগে যারা হকের পক্ষে ছিল, যুগে যুগে যারা আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে ছিল, যারা আল্লাহর জমিনে কোরআন বাস্তবায়নের জন্য যারা যুগে যুগে কাজ করেছিল, সেই ব্যক্তির উপর গরম জুলুম নির্যাতন হয়েছিল, স্টিম রোলার চালানো হয়েছিল, তারপরেও কোনো অজ্ঞানী ব্যক্তি কোন বাতিলের কাছে মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? এই পৃথিবীতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিয়েছিল। আমার বন্ধুরা, জাতির লোকেরা তার সাথে খারাপ আচরণ করেছিল, তারপর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাতিলের কাছে মাথা নত করি নাই। মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল। নমরুদ তাকে মারার জন্য আগুনের কুণ্ডের ভিতরে ফেলানো হয়েছিল মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে। তারপরে মুসলিম জাতির পিতা ইব্রাহিম নমরুদের কাছে মাথা নত করে নাই। সেই নমরুদকে গোটা পৃথিবীর মাঝ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জুতা পেটা করে পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করিয়েছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দিনের দাওয়াত দিয়েছিলেন। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার শাসক, নাম তার ছিল ফিরাউন, যার সম্মুখে কোনো কথা বলাই যেত না, যার সম্মুখে দিনের দাওয়াত পর্যন্ত দেওয়া যেত না। সেই ফিরাউনের সম্মুখে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দিয়েছিলেন, ফিরাউন তাকে মারার জন্য স্টিম রোলার চালানো হয়েছিল। ফিরাউনকে পৃথিবীর অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর মাঝে বিদায় গ্রহণ করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল ফিরাউন। তারপরেও সেই ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন সুপিয়ে সুপিয়ে মেরেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, তিনিও পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিল। সেই বিশ্ব নবীকে জুলুম নির্যাতন করা হয়েছিল, তারপর বিশ্ব নবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়াই নাই। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং গোটা পৃথিবী যারা হকের পক্ষে ছিল তাদেরকে জুলুম নির্যাতন করা হয়েছে, তারপরে তারা বাতিলের কাছে মাথা নত করে নাই। 2024 সাল পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী 53টা বছর ধরে এই বাংলাদেশে হকের পক্ষে কথা বলেছে, রাসূলের সঠিক দিনের কথা বলেছে, রাসূলের সঠিক দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে। আল্লামা সাঈদী চলে গেছে, শহীদ অর্থাৎ শহীদ মতিউর রহমান নিজামী চলে গেছে, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ চলে গেছে, শহীদ কামরুজ্জামান ভাই চলে গেছে। এমনি ভাবে হাজার হাজার অর্থাৎ ইসলামী আন্দোলনের কর্মীরা অর্থাৎ তারা জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আপনাকে আমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এখন থেকে। সেই বিজয় এসেছে এখন, অর্থাৎ জুলুম নির্যাতনের পরে 2024 সালে এই বাংলাদেশের দিন প্রতিষ্ঠার জন্য শুভলগ্ন শুরু হয়েছে। এখন আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন টিকাকে অর্থাৎ পার্লামেন্টে পাঠানো। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, যুগে যুগে যারা দিনের দাওয়াত দিয়েছে তারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তারপরেও তারা বাতিলের কাছে মাথা নত করি নাই। আপনাকেও সিদ্ধান্ত নিতে হবে। কত খারাপ দেখলাম, দেশটাকে ভালো চালাতে পারে নাই। কত অপরাধ দেখলাম, দেশটাকে ভালো চালাতে পারে নাই। কত আমরা ঈশ্বরের মতন চাচা দেখলাম, স্বৈরাচার, দেশ চালাতে পারে নাই। এখন গ্রামগঞ্জে গতকাল বাজারে গিয়েছিলাম একটা জিনিস কেনার জন্য, প্রত্যেকটা বাজারে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা বাসে, প্রত্যেকটা জায়গায় একটাই শব্দ, আগামী পার্লামেন্ট বাংলাদেশ জামাত ইসলামীকে চাই। কারণ তারা বিশ্বাস করে এই সার্বভৌমত্ব ক্ষমতার মালিক আল্লাহ এই দেশটাকে সুন্দরভাবে কোরআন দিয়ে সাজাতে পারে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারে একটি সংগঠন, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী সংগঠন। কথা বলুন ঠিক না ঠিক? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, এই কার বিশ্বনবী কা করেছেন,
আপনার আমার নবী পর্যন্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে ঘোষণা করলেন, ওয়া লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। পৃথিবীতে তো নবী এবং রাসূলের ছিল, প্রত্যেকটা নবী এবং রাসূলের দুইটা দায়িত্ব ছিল। প্রত্যেকটা নবী রাসূলের দুইটা দায়িত্ব পালন করেছে। এক নম্বর দায়িত্ব পালন করেছে, জমিনে আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর দাসত্ব করা লাগবে, আল্লাহর গোলামি করা লাগবে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক হলো আল্লাহ। সেই জমিনেও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করা লাগবে। মসজিদ আল্লাহর ঘর, ওখানে আল্লাহর ইবাদত করা লাগবে। এই জমিনে আল্লাহর মালিক, এই জমিনে আল্লাহর গোলামি করা লাগবে। শুধু এখানে নয়, অর্থাৎ গোটা বাংলাদেশে আপনি মুসলমান, সমস্ত মুসলমানগুলোকে আল্লাহর ইবাদত করা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? পার্লামেন্টে একটা ইবাদত, অর্থাৎ ওই জায়গায় যদি এই কোরআন দিয়ে যদি পার্লামেন্ট চলে, এই দেশে কোনো চোর থাকবে না, এই দেশে কোনো বাটপারা থাকবে না, এই দেশে কোনো জেনাকারা থাকবে না, এই দেশে কোনো দুর্নীতিবাজ থাকবে না। যারা 17টি বছর ধরে যারা কোটি কোটি টাকা দুর্নীতি করে পাচার করেছে, এই পাচার মুক্ত যদি বাংলাদেশ করতে চায়, তাহলে আগামীর পার্লামেন্ট কোরআন দিয়ে সাজাতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? অর্থাৎ মসজিদ আল্লাহর গোলামি করা লাগবে, এই জমিনেও গোলামি করা লাগবে আল্লাহর। ওই পার্লামেন্টে যারা যাবে তাদেরকে সাপোর্ট করতে হবে, তাদেরকে পর্যন্ত আল্লাহর জমিনে গোলামির জন্য পাঠাতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? দ্বিতীয় নম্বর হচ্ছেন, নিজেরাও তাগুতের পক্ষে থাকবো না, অপরকেও তাগুতের জন্য সাপোর্ট করব না। অর্থাৎ নিজেরা আল্লাহর ইবাদত করব, আর তাগুত মুক্ত সমাজ গঠনের জন্য আপনাকে আমাকে কাজ করা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছে, কষ্ট করেছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তারপর তিনি বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, এই তো রবিউল আউয়াল মাস, বিশ্বনবী দ্বীন প্রতিষ্ঠার জন্য কি কষ্ট করেছিলেন। অর্থাৎ বিশ্বনবীর একজন হঠাৎ করে বিশ্বনবী একদিন কাবার চত্বরে চলে গেলেন, জুলুম নির্যাতন সহ্য না করতে পারে আল্লাহ রসুল কাবার চত্বরে চলে গেলেন 2 রাকাত নামাজ পড়ার জন্য, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। তিনি যখন কাবার চত্বরে চলে গেলেন, নিয়ত যখন নামাজের জন্য বেঁধেছেন, অর্থাৎ কাবার চত্বরে একটা পার্লামেন্টের বৈঠক হচ্ছিল। অর্থাৎ আবু জেহেলের 7 জন কাফেররা তারা চিন্তা করলো, মোহাম্মদকে সুযোগ পেয়েছে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাতে হবে। আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গেলেন, 7 জন কাফের তারা চিন্তা করলো সুবর্ণ সুযোগ, মোহাম্মদকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করাতে হবে। সঙ্গে সঙ্গে আবু জেহেল ঘোষণা করলো, শোনো, তোমরা কে দুনিয়ার কেউ র্যাঙ্কিং পেতে চাও? সঙ্গে সঙ্গে একজন কাফের ছিল, নাম তার ছিল উকবা ইবনে আবি মুঈত। তিনি বললেন, নেতাজি জি আমি পেতে চাই। সঙ্গে সঙ্গে তিনি বললেন, আবু জেহেল বললেন, উকবা ইবনে আবি মুঈত তুমি শুনে রাখো, মোহাম্মদকে আঘাত করতে পারবে যে দুনিয়ার অর্থাৎ বড় র্যাঙ্কিং পেয়ে যাবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল যখন ঘোষণা দিলেন, উকবা ইবনে আবি মুঈত কে আবু জেহেল বললেন, শুনে রাখো উকবা ইবনে আবি মুঈত, চলে যাও, ওই জায়গাটা একটা উটের নাড়ি ভুড়ি আছে, উটের নাড়ি ভুড়ি পর্যন্ত মোহাম্মদ যখন সিজদায় থাকবে সমস্ত নাড়ি ভুড়িগুলা মোহাম্মদের পিঠের উপরে চাপিয়ে দিতে হবে। তুমি যদি দিতে পারো, উকবা ইবনে আবি মুঈত, মোহাম্মদ দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করবে, তুমিও র্যাঙ্কিং পেয়ে যাবে। এই সুবর্ণ সুযোগটা নেওয়ার জন্য সে উকবা ইবনে আবি মুঈত চলে গেল উটের নাড়ি ভুড়ি আনতে। নিয়ে আসার পরে বিশ্বনবী সিজদায় ছিলেন, ওই অবস্থায় সমস্ত নাড়ি ভুড়িগুলো চাপিয়ে দেওয়া হলো বিশ্বনবীর অর্থাৎ পিঠের উপরে। আমার বান্দারা লক্ষ্য করুন, বিশ্বনবীর পিঠের উপরে সমস্ত নারী বুড়ে যখন চাপিয়ে দেওয়া হলো, আল্লাহ নবী আর সিজদা থেকে উঠে দাঁড়াতে পারেন না। সঙ্গে সঙ্গে রাসূলের ওই সাহাবী, একজন সাহাবী ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটি দৌড় দিলেন। হাদিসটি যিনি বর্ণনা করেছেন এই সাহাবী, তিনি তার প্রতিবাদ করার কোনো সামর্থ্য ছিল না। একটি দৌড় দিলেন রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতিমার কাছে। রাসূলের মেয়ে কলিজার টুকরা ফাতিমাকে বলা হলো, তোমার পিতা কাবার চত্বরে গিয়ে তুমি যে তোমার পিতা নামাজে দাঁড়িয়েছে আমি দেখতে পেলাম, আবু জেহেল তারা পালন করে তোমার পিতাকে দুনিয়া
দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করার জন্য তারা নারী বুড়ি চাপানো হয়েছে। ও ছেলের মেয়ে কলিজার টুকরা ফাতেমা, তুমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যাও, তোমার বাবাকে রক্ষা করতে হবে। আমার বন্ধুরা, ফাতেমা তিনি পর্দা করে বাড়ি থেকে বের হলেন, কাবার চত্বরে চলে গেলেন, দেখলেন নিজের বাবার পিঠের উপরে অর্থাৎ নারী বুড়ি উঠেন নারী বুড়ি চাপানো আছে। সঙ্গে সঙ্গে বিশ্বনবীর বুকটা তার ধরবার করেন, অর্থাৎ বুকের ভিতরে পানিটা অর্থাৎ তার এমনটা অবস্থা পিপাসাতে হয়ে যাচ্ছে, কাতরাচ্ছে। অর্থাৎ বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা সমস্ত নারী বুড়ি করা নিচে হাত দিয়ে সরালেন। বিশ্বনবী অর্থাৎ সিজদা থেকে উঠে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, ও আমার বন্ধুর একটু লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে যখন তিনি অর্থাৎ সিজদা থেকে উঠলেন, সঙ্গে সঙ্গে দেখলেন কলিজার টুকরা ফাতেমা। এবারে বলেন, ফাতেমা জিজ্ঞাসা করে, আব্বা জান, কেন তারা আপনাকে মারতে চায়? কেন তারা দুনিয়ার মাঝ থেকে আপনাকে বিদায় গ্রহণ করাতে চায়? সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, কলিজার টুকরা ফাতেমা, তুমি শুনে রাখো, একটাই কারণে আমি এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলেছিলাম, এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা কালেমার দাওয়াত দিয়েছিলাম, এটাই ছিল সবচেয়ে বড় অপরাধ, যার কারণে তারা কাবার চত্বরে আমাকে মারতে চায়। ও আমার কলিজার টুকরা ফাতেমা, আমি তাদের কাছে কোনো সম্পদ চাই নাই, আমি তাদের কাছে কোনো কিছুই চাই নাই, দুনিয়ার কোনো চেয়ার চাই নাই, দুনিয়ার কোনো বাড়ি চাই নাই, দুনিয়ার কিছু চাই নাই। তাদের দ্বীন কায়েমের কথা বলেছিলাম, তাদেরকে কালেমার দাওয়াত দিয়েছিলাম, এই জমিনে আল্লাহর অর্থাৎ এই জমিনে দ্বীনের কথা বলেছিলাম, যার কারণে তারা আমাকে মারতে চায়। আমার বন্ধু লক্ষ্য করুন, ফাতেমাকে বিশ্বনবী সান্ত্বনা দিলেন। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, আব্বা জান, আপনার পানি পিপাসিত। এরপর রাসূলের কলিজার টুকরা ফাতেমা, রাসূলের একজন সাহাবী ছিল আদ্রাজ, তার কাছ থেকে এক গ্লাস আঙ্গুর ফলের অর্থাৎ রস নিয়ে বিশ্বনবীর মেয়ে তার অর্থাৎ পান করালেন। রাসূল একটু অর্থাৎ রাসূল সঙ্গে সঙ্গে একটু সুস্থ হলেন, শক্তি পারেন, দুহাত তুলে আল্লাহর কাছে ওই কাবার চত্বরে দাঁড়িয়ে দুহাত তুলে আল্লাহর কাছে বলল, আল্লাহ, আজকে যারা আমাকে মারার জন্য এই কাবার চত্বরে মিটিং করে যারা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে, আল্লাহ, আমি দেখতে চাই, আমি যেন বেঁচে থাকতে থাকতে এই 7 জন কাফের দুনিয়ার মাঝ থেকে আল্লাহ পাক তাদেরকে বিদায় গ্রহণ করায়। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী কিছুদিন পরে বদর প্রান্তে যুদ্ধ হলো, মাঝ এবং মাঝের কাছে আবু জেহেল সদ্য গোষ্ঠ সদ্য সেদিন সত্য তারা দুনিয়ার মাঝ থেকে জাহান্নামী হয়ে গেল। আমার বন্ধুরা, যেই জন্য বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছিল, আবু জেহেল উতবা সাহেবরা সহ্য করতে পারে না, বিশ্বনবীকে মারার জন্য প্ল্যান করেছিল, রাসূল দোয়া করেছিলেন, তারাই ধ্বংস হয়েছিল। এই বাংলার জমিনে অসংখ্য মুসলমান দ্বীনের দাওয়াত দিয়েছিল, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে তাদেরকে জুলুম নির্যাতন করা হয়েছিল। এই ব্যক্তিগুলো জুলুম নির্যাতনের শিকার হয়েছে, আর আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ, এই বাংলাদেশের ফিরাউনের বাচ্চা ফিরাউন আর আবু জেহেলের বাচ্চা আবু জেহেলের উত্তরসূরি ওই শেখ হাসিনাকে আল্লাহ আপনি পতন করে দেন। অর্থাৎ বাংলাদেশের বিশ্বনবীর উত্তরসূরিরা দোয়া করেছিল, সেই দোয়া কবুল হয়েছিল। আর 2024 সালে ওই ফিরাউনের বাচ্চার মতন করে তারাও পর্যন্ত ধ্বংস হয়েছে। কথা বলুন ঠিক না বেটি? সুতরাং আমার বন্ধুরা, বিরাপরবাসী সবাই আমার শেষ আপনাদেরকে বলতে চাই, সুতরাং আগামী দিনে যদি ইসলামের পক্ষে থাকতে হয়, কোরআনের পক্ষে থাকতে হয়, আপনাকে থাকতে হবে আর সজাগ দৃষ্টি রাখতে হবে। ওই স্বৈরাচার শেখ হাসিনার পিতাত্তরা বলো আর জীবনে বাংলাদেশে এক ইঞ্চের জন্য দখল না করতে পারেন, সে তাদেরকে প্রতিহত করার জন্য যদি আপনাকে আমাকে মাঠে নামতে হয়, কারা কারা প্রস্তুত দোয়া আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর। মুরব্বি বসেন বসেন, আমরা একটা এখন কথা বলি, মুরব্বি বসেন বসেন, কথা বলুন ঠিক না বেটি? এই কথাটা বলেছিল বাংলাদেশে একজন অত্যন্ত দামি আলোচক মুস্তাক ফয়াজি। আমরা এটাকে টল না করি, আলহামদুলিল্লাহ তিনি একজন কোরআনের গবেষকমূলক আলোচনা করে তিনি। এই জন্যে আমরা দোয়া করি আল্লাহ পাক তার এলিম যোগ্যতাকে বাড়িয়ে দেখ, চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। আমি তো আপনাদের এলাকার পরিচিত মুখ, ইউটিউবে মাওলানা রবিউল ইসলাম লেখলে, রবিউল ইসলাম খুলনা লেখলে অসংখ্য আলোচনা আছে। আমি আমার সবথেকে ধন্যবাদ জানাই
আমার শ্রদ্ধ বড় ভাই ইনামুল হাসান ভাই নূরকে, যে তিনি আমাকে এই সুযোগ দান, তিনি আমাকে আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, তার মাধ্যমে আল্লাহ পাক তার ইজ্জত যোগ্যতা দুনিয়া এবং আখিরাতে বাড়ার তৌফিক দান করুক। আপনারা খেয়াল রাখবেন, ইনামুল হাসান বিন নূর একটি ক্যাডেট মাদ্রাসা আছে। আপনার সন্তানকে দুনিয়াতে মানুষ করার জন্য, সঠিক পথে রাখার জন্য আমরা যেন ওই মাদ্রাসায় যেন আমার সন্তানগুলোকে পড়াতে পারি, মানুষের মতন মানুষ করাতে পারি, সেই তৌফিক দান করুন। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন।